এই বিল্ডে এই জিপিইউ কেমনে কি ভাই কেমনে পসিবল করলেন? দিস ইজ পিওরলি হচ্ছে র 2K গেমিং পিসি, তাও 1 লাখ টাকার মধ্যে। কিছু ফ্ল আছে বাট সেগুলো দেখা যাক যে কি অবস্থা। 1 লক্ষ টাকার মধ্যে আমরা আজকে একটা বিল্ড করব যেমনটা দেখতে পাচ্ছেন, এবং এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে যেটা ইউজ করছি অথবা এই বিল্ডের যে পারপাস হবে সেটা কেউ ভাবতেও পারবে না। 1 লক্ষ টাকার মধ্যে আমরা একটা বিল্ড করব যেটা একদম 2K গেমিং 1440p গেমিং, এবং সেটা কিন্তু কোনো হচ্ছে আপস্কেলারের হেল্প নিয়ে অর্থাৎ 4060 অথবা 4060 Ti-কে ঘষে মেজে DLSS দিয়ে আপস্কেলিং করে অথবা RX 7600-কে FSR দিয়ে আপস্কেলিং করে 2K গেমিং সেটা না, ডেফিনেট আমরা 2K গেমিং করব। এই বিলটা পারপাসই হবে যারা একটু গেমিং সেন্ট্রিক চিন্তাভাবনা করতেছেন, গেম হচ্ছে যারা চিন্তাভাবনা করেন যে আপনারা এই বাজেটের মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্কইট করতে চান, তাদের জন্য আজকে বিলটা। এই বিল্ডে কম্পোনেন্ট হিসেবে আমরা কী ইউজ করছি, কেমন হয়েছে বিলটা, পারফরমেন্স কেমন, বেঞ্চমার্ক কেমন, ক্যালিবার কেমন, সব কিছু নিয়ে কথা বলবো। সাথে আমি চলুন দেখছেন টেকলিক বাংলাদেশ। চলুন আজকে আমাদের র পিওর 2K গেমিং একটা বিল্ডের ভিডিওতে 1 লাখ টাকায়। এই বিল্ডে আমাদের একটু প্রসেসরটা একটু কনফিস্টিকেটেড করতে হয়েছে যাতে আমরা গ্রাফিক্স কার্ডটা একটু বেটার করতে পারি। তার জন্য আমরা যেটা নিছি Ryzen 5 8400F 6 কোর 12 থ্রেডের 4.7 GHz এই প্রসেসরটা। এই প্রসেসরটা নিয়ে অনেকেরই কানাঘুষা আছে, তারা কিন্তু আমাদের এটা নিয়ে যে একটা অ্যানালাইসিস ভিডিও আছে Ryzen 5 8400F সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু আমি এটার সাথে ডিরেক্ট হেড টু হেড 7500 একটা কম্পেয়ার করছিলাম, খুব একটা কিন্তু ডিফারেন্স পাই নাই। এখানে আমরা কেন একটু কস্ট কাটিং করছি, এটার দামটা হচ্ছে 10,600 টাকার মতো, কেন একটু আমাকে এটাকে পিছায় রাখতে হয়েছে সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। বাট এই বিল্ডের মেইন আমার ফোকাসটাই থাকতেছে হচ্ছে গ্রাফিক্স কার্ড। বাট এটাকে আমার কমপ্লিমেন্ট করার জন্য যে মাদারবোর্ডটা আছে সেটা হচ্ছে গিগাবাইটের B650M-K 8+2+2 ফেজেসের ডিজিটাল VRM এর মাদারবোর্ডটা খুবই কেপাবল একটা মাদারবোর্ড। অন্তত Ryzen 5 8400F-কে হ্যান্ডেল করার জন্য ইটস ভেরি গুড। 4টা আপনারা র্যাম স্লট পাবেন, তারপরে NVMe স্লট 2টা পাবেন, মানে অল ইউ ক্যান আস্ক ফর সবই কিন্তু এটার মধ্যে আছে। 14,300 টাকার মতো দাম পড়বে। মেমোরি মজুলগুলো নিয়ে একটু এখন কথাবার্তা বলা দরকার। মেমোরি মজুল হিসেবে আমরা নিছি সেটা হচ্ছে কোর্সারের ভেঞ্জেন্স DDR5, এই হচ্ছে র্যামটা। এই র্যামটা হচ্ছে আপনার 6,750 টাকার মতো পড়ছে, বাট দ্য ক্যাচ ইজ এটা কিন্তু 36 টাইমিংয়ের র্যাম। বাজারে কোর্সারের 28 টাইমিংয়ের র্যাম আছে, তারপরে 30 টাইমিংয়েরও আছে, জি স্কিলের আছে 32 টাইমিংয়ের। টাইমিংটা আপনারা যদি বিবেচনা করেন 36 টাইমিং, এটা আপনারা হয়তো আরেকটু বাজেট বাড়ে সেটা নিতে পারেন, বাট আমি এটা হাতের কাছে পাইছিলাম তাই এটা নিছি, নাথিং, মানে আর কোনো রিজন নেই। বাট টাইমিংয়ের ডিফারেন্সটা থাকলেও এখানে আসলে গ্যাপটা এতই কম যেটা আপনারা সাধারণভাবে ইউজ করে বুঝবেন না। বাট যেহেতু টাকা দিয়ে কিনতেছেন, যতটা টাকা আপনারা পে করতে চাচ্ছেন সেরকমই কিন্তু সার্ভিস পাচ্ছেন। আমরা 16GB DDR5 6000 MHz একটা স্লট নিছি, যেটার কিন্তু হচ্ছে আপনার একদম 8GB স্ট্রিক্ট আছে। 8GB স্ট্রিক্টটাও ভেরি নাইস, এই 8GB সিঙ্কড ফুললি। তো এটা নিয়ে কথাবার্তা বললাম। SSD হিসেবে আমরা কি ইউজ করছি সেটা একটু চলুন দেখা দরকার। SSD হিসেবে আমরা যেটা নিছি সেটা হচ্ছে Exosy G400, এই SSD-টা 512GB SSD-টা। যেহেতু আমার পুরো সিস্টেমটা একটা Zen 4 সিস্টেম হচ্ছে, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট যাতে হচ্ছে আমরা Zen 4 একটা SSD নিতে পারি, তার জন্য কিন্তু আমরা এটা নিছি। এটার প্রাইসটা হচ্ছে 4,600 টাকার মতো পড়বে। Exosy ব্র্যান্ডের কথা আপনারা সবাই মোটামুটি জানেন, TBW-এর দিক দিয়ে বেশ হাই, SSD-র কোয়ালিটির দিক দিয়েও বেশ হাই, টেম্পারেচার মেনটেনও বেশ ভালো। 5200 আপনারা হচ্ছে আপ টু এখানে MBPS দিয়ে রাখছে, যেটা তো অফকোর্স আমরা সিনথেটিক বেঞ্চমার্কে দেখবই কি অবস্থা। তো এইটা গেল মোটামুটি। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে এই বিল্ডের যে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা কি নিছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা নিছি সেইটা হচ্ছে আই থিঙ্ক জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড গেমিংয়ের জন্য, এবং কেউ ভাবতে পারে না সেটা হচ্ছে পাওয়ার কালারের RX 7700 XT। এই গ্রাফিক্স কার্ডটা আমি স্পেশালি হচ্ছে পাওয়ার কালার যারা ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করেছি যাতে যত কম দামে পারা যায় দিয়ে দেন, যাতে যারা মানুষজন আছে তারা বেনিফিটেড হয়। এবং গেমিং বিল্ড যদি আপনারা করেন তাহলে কিন্তু 7700 XT-র উপরে কোনো গ্রাফিক্স কার্ডের খাওয়াই নেই, ঠিক আছে? মানে ভেরি গুড গ্রাফিক্স কার্ড। ইটস 4060 Ti ফর ব্রেকফাস্ট, কোনো প্যারা নেই, কোনো 4060 Ti এটা ধারে কাজ দিয়েও যাবে না। খুবই হচ্ছে কেপাবল গেমিং 2K 1440p হচ্ছে গ্রাফিক্স কার্ড। বাট এইখানে কিন্তু একটা লেজিটিমেট কোয়েশ্চেন এসেছে যে ভাইয়া
আপনি 8400F নিছেন, তার সাথে 7700XT নিছেন, দেয়ার শুড বি আ বটলনেক, ভালোই কিন্তু একটা বটলনেক হওয়ার কথা। ইয়েস, আপনাদের কথা সত্যি, আপনাদের কনসার্নও সত্যি, বটলনেক হওয়ার কথা কিছু কিছু, যদি আপনি হচ্ছে 1080p গেমিং করেন। বাট আপনারা তো হার্ডওয়্যার আনবক্সড ভিডিও দেখেন, আমাদের বেঞ্চমার্কস দেখেন, যত আপনি হায়ার রেজলিউশনে পুশ করবেন ততই কিন্তু হচ্ছে পারফরমেন্সটা জিপিইউ বাউন্ড হয়ে যায়, অর্থাৎ তখন কিন্তু প্রসেসর খুব একটা ম্যাটার করে না। অল কামস টু দ্য গ্রাফিক্স কার্ড 2K গেমিংয়ের ক্ষেত্রে এবং 4K গেমিংয়ের ক্ষেত্রে তো আরও বেশি। ওইখানে তো আপনার প্রসেসরের কোনো পাত্তাই নেই, প্রসেসর আপনারা যেটাই ইউজ করেন না কেন পারফরমেন্স ইস দ্য সেম আর কি। হ্যাঁ, তো 2K-তে যখন আপনার আলট্রা প্রিসেটে ক্র্যাঙ্ক আপ করবেন, ফ্রেম জেনারেশন অন করবেন, FSR 3.1 বা ক্ষেত্র বিশেষে আপনার FSR 4 অন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সিপিইউটা অনেক ক্ষেত্রে হচ্ছে ইরিলেভেন্ট হয়ে যায়। এবং বেঞ্চমার্কেও কিন্তু আমরা সেরকমটাই পাইছি, যেটা আমরা পরবর্তীতে শেয়ার করব। 1080p-তেও কিন্তু খুব একটা যে বটলনেক আছে তা কিন্তু না। 1080p যদি আপনার ম্যাক্স ক্র্যাঙ্ক আপ করেন, কিছু কিছু ক্ষেত্রে যদি রে ট্রেসিং অন করেন, তাহলে কিন্তু সিপিইউর পার্টটা অনেকটাই কমে যায়। তো এই জিনিসটা অনেক সমঝে নেওয়া হয়েছে, বাট তারপরে সাজেশন থাকবে 7500F যাওয়ার, বাট বিল্ডের কস্ট বেড়ে যায়, তো এর জন্য আমরা এখানে হচ্ছে জিনিসটাকে লিমিটেড করছি। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে জানাতে পারেন। 7700XT দেখে হয়তো বা অনেকে সারপ্রাইজড হয়েছেন। এখন আমাদের একটু পাওয়ার সাপ্লাই নিয়েও কথাবার্তা বলা দরকার। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিছি সেটা দেখে অনেকে হয়তো একটু ভ্রু কুচকাতে পারে, বাট এনটেকের B550 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। অনেকে বলবেন ভাই 7700XTর জন্য আপনার B550 নিছেন। দেখেন, পাওয়ার সাপ্লাইয়ের বিষয়টা অনেক ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ড অফ মাউথের উপর চলে। দোকানদার আপনাকে ভয় দেখায়, অমুক টমুক করে, এই সেই বলে, বাট এগুলো কিছুই না। পাওয়ার সাপ্লাইটা আপনার হিসাব করতে হবে, আপনার জিপিইউটা ফুল স্ট্রেসে কত টানতেছে, প্রসেসরটা কত টানতে পারে, সব কিছুর একটা অ্যাকুমুলেটেড হিসাব। তা আমার এই গ্রাফিক্স কার্ডটা কখনোই 245 ওয়াটের উপরে যায় না, খুবই রেয়ারলি 245 ওয়াট পর্যন্ত যায়। সেটার জন্য আমার হুদায় 650 750 ওয়াট পাওয়ার সাপ্লাই অ্যাবসলুট ওয়েস্ট অফ মানি। 550 ওয়াট এই পাওয়ার সাপ্লাই আমি ধুমায় গেমিং করছি, যথেষ্ট চাপ দিছি, বেঞ্চমার্কে কোনো রকম প্যারা হয় না। এবং এটা বলা যায় আপনাদেরও প্যারা হবে না, বিকজ আমি অ্যাকুমুলেটেড হিসাবটা করে নিছি। এটা 4900 টাকার মতো দাম পড়বে। বাট তারপরে যদি আপনাদের মনে খুঁতখুত থাকে বা পরবর্তীতে ভালো আরও হায়ার গ্রেডের প্রসেসর নিতে চান, যেহেতু আপনার 7700 খুবই পাওয়ারফুল একটা জিপিইউ, সেটার সাথে কিন্তু আপনি যে কোনো ভালো প্রসেসরকে আরও ইজিলি বাইন্ড করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন। আদারওয়াইজ যদি বিল্ডে হাত না দেন, তাহলে আপনার পাওয়ার সাপ্লাই আপগ্রেড করার দরকার নেই। 4900 টাকা একটা প্রাইস পড়বে। এখন আমাদের একটু কেসিংটা নিয়েও কথাবার্তা বলা দরকার। কেসিং হিসেবে আমরা যেটা নিছি সেটা আমরা যদি একটু বলে নিই ব্যাকগ্রাউন্ডটা আগে, যে আমাদের কিন্তু সব কিছু নেওয়ার পর, স্পেশালি গ্রাফিক্স কার্ড এই ধরনের অ্যাড করার পর কিন্তু কেসিংয়ের জন্য খুব একটা বাজেট আর বাকি থাকে না। বাট তারপরও আমরা যখন নিলাম তখন হচ্ছে পিসি পাওয়ারের ওশেন ভিউ এই কেসিংটা মোটামুটি ভালোই লাগছে। 3300 টাকা দামের মধ্যে ইট গোজ উইথ আওয়ার বিল্ড। 3টা ফ্যান আপনারা প্রি ইনস্টলড পাবেন, যেটাতে হচ্ছে আপনার ইনফিনিটি হচ্ছে ফ্যান পাবেন, যেগুলো একটা ইলিউশনের মতো তৈরি করে। ফ্যানগুলোও বেশ ভালো, রোটেশনও বেশ ভালো, অল ARGB সিঙ্কড, আপনারা পুরো ARGB সাপোর্ট পাবেন। ম্যাটেরিয়াল ওয়াইজ যদি বলি যে খুব যে ভালো গ্রেডের ম্যাটেরিয়াল তা কিন্তু না। গ্লাসগুলো মোটামুটি 3 mm এর গ্লাস, মোটামুটি শক্ত আছে, খারাপ না। আর PSU শাউটটাও পিছে আছে। আপনারা এখানে 240 mm এর রেডিয়েটর ইজিলি ইমপ্ল্যান্ট করতে পারবেন যদি পরবর্তীতে প্ল্যান থাকে। নিচেও আপনারা চাইলে ফ্যানের সেট কিনে লাগাই দিতে পারবেন। ওভারঅল যতটুক বলা যায় যে যতটুক দেওয়ার মতো 3300 টাকার বাজেটে ইট ডেলিভার্স। এবং অনেকে হচ্ছে মনে করে যে তাদের বিলটা একটু শোকেস করবো, ভিতরের কম্পোনেন্টগুলো যেন দেখা যায়, তার জন্য এই ফিশ ট্যাঙ্কের মতো কেসিংগুলো পছন্দ করে। ফিশ ট্যাঙ্কের তো অনেক মামাতো ভাই, কালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই বের হয়ে গেছে। এখন যার যেটা সুবিধা সে সেরকমভাবে নিচ্ছে। বাট আমার কথা থাকবে যে আপনাদের কেসিংটা হচ্ছে পার্সোনাল প্রিফারেন্স, তো যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনারা নিতে পারেন, সমস্যা নেই। আমার তো একটা দিতে হতো, তাই এটা আমি দিচ্ছি। আর মনে রাখবা, আর নয় টাকা পয়সার চিন্তা, বিনামূল্যে হবে যক্ষার চিকিৎসা। তো এখন তাহলে এই পুরা বিলটা হচ্ছে 1,05,000 টাকার মতো পড়বে। আমরা টেকল্যান্ড থেকে কালেক্ট করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই বিল্ডের ক্যালিবার কেমন, কতটুকু কি পারফরমেন্স দিচ্ছে সেটা আমরা এখন বেঞ্চমার্কে দেখবো। তো চলুন একটু বেঞ্চমার্কে যাওয়া যাক। তো প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী গিগ বেঞ্চে হচ্ছে দিয়ে শুরু করলাম। গিগ বেঞ্চে দেখলাম যে সিঙ্গেল করে আমাদের সিপিইউটা 2527 এবং মাল্টি করে প্রায় 10,084 মতো স্কোর পুশ করছে, হুইচ ইজ ফাইন।
প্রসেসর হিসেবে ফাইন। ওপেন সিলে যখন আমরা 7700 হচ্ছে ক্যালিবারটা মাপলাম, দেখলাম যে 1,29,609 মতো যায়, যেটা কিন্তু হিউজ একটা স্কোর, অ্যাবসোলুট ম্যাড রেসপেক্ট একটা স্কোর। তারপর যখন আমরা স্টিল নোম্যাডে শিফট করলাম 3D মার্কেট, তো দেখলাম যে স্টিল নোম্যাডটা শেষ হওয়ার পর 3315 মতো স্কোর পুশ করে, যেটা কিন্তু অনেক হাই এবং অনেক ভালো। ট্রাস্ট মি, গেমিং পিসির জন্য এটা খুব ভালো একটা স্কোর। তারপর যখন আমরা টাইম স্পাই এক্সট্রিমটা শেষ করলাম, দেখলাম যে 6926 মতো স্কোর পুশ করে। এখানেও কিন্তু এটা ইন্ডিকেট করে যে 2K গেমিংয়ের জন্য ইটস ওয়ান অফ দ্য বেস্ট পিসি হিসাবেই থাকবে। এসএসডি পারফরমেন্সে যখন আমরা একটু মুভ অন করলাম, দেখলাম যে এক্সোসিরি এসএসডিটা সিকোয়েন্সিয়াল রিডে 5035 MBPS এবং সিকোয়েন্সিয়াল রাইটে 2656 MBPSের মতো দিচ্ছে। ওরা বলছিল আপ টু 5200 MBPS, কাছাকাছি গেছে, বাট একদম 5200 MBPS ছুঁতে পারে নাই, আর একটু বেটার করার স্কোপ ছিল। সিকোয়েন্সিয়াল রাইটটা যদি একটু বাড়তে হতো তাহলে ভালো হতো, বাট কি আর করে, ডিআরএম কাস্ট নাই, এটা হচ্ছে একটা মনে করেন মডারেট গ্রেডের এসএসডি, সেই হিসাবে ঠিকই আছে। তারপরে যখন আমরা একটু ভিআরএম এর টেম্পারেচারটা দেখতে শিফট করলাম, দেখলাম যে এটা কিন্তু মাত্র 54 ডিগ্রি সেলসিয়াস ভিআরএম টেম্পারেচারে একদম হচ্ছে বসে থাকে, হুইচ ইজ ভেরি ফাইন, যেটা এই প্রসেসের জন্য ইটস কোয়াইট ফাইন, কোনো সমস্যা নেই, খুবই কুল টেম্পারেচার। অর্থাৎ আপনার এটাতে যতই প্রেশার দেন না কেন সিস্টেম কখনো ইনস্টেবল হবে না অথবা হায়ার টেম্পারেচারে পারসুট হবে না। এখন আমরা এগুলো তো গেল, এখন হচ্ছে আমাদের যেটা মেইন জিনিস জানা দরকার, গেমিং বেঞ্চমার্কের কি অবস্থা। গেমিং বেঞ্চমার্ক যখন আমরা সাইবারপাঙ্ক দিয়ে করা শুরু করলাম, এবং প্রতিটা গেম কিন্তু আমরা 1440p সেট করে নিয়েছি, আলট্রা প্রিসেটে রাখছি, কোনো রকমের আমরা আপস্কেলিং মেথড ইউজ করি নাই। তো র প্রিসেটে দেখলাম যে আমাদের সাইবারপাঙ্ক কিন্তু 2Kতে আলট্রা প্রিসেটে অ্যাভারেজে 79 FPS এবং 1% মতো 65 FPS মতো প্রোভাইড করতেছে। এবং বটলনেক সিনারিওটা আমি বলে দিই, এখানে দেখলাম যে জিপিউটা কিন্তু অলওয়েজ 98 থেকে 99%-এর মতো ইউজ হচ্ছে, সিপিউটা ক্ষেত্র বিশেষে একটু 45 থেকে 50%-এর মতো ইউজ হচ্ছে, অর্থাৎ 8400 FT একটু কিছুটা দৌড়াইতে হচ্ছে, নো ডাউট। তারপরে যখন একটু আমরা হরাইজন ফরবিডেন ওয়েস্টে শিফট করলাম ভেরি এয়ার প্রিসেটে 1440p রেজুলেশনে, দেখলাম যে অ্যাভারেজে 63 FPS এবং 1% মতো 48 FPS-এর মতো প্রোভাইড করতেছে, উইচ ইজ অ্যাবসোলুট ব্যাঙ্গার হচ্ছে আপনার কি জানি FPS আউটপুট 2Kতে, কিন্তু এটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, যে জাস্ট খেলে খেলে যাচ্ছি, বাট জিনিসটা কিন্তু এত ইজি না। তারপর যখন আমরা একটু স্পাইডারম্যান 2-তে শিফট করলাম মার্বেলে, তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 62 FPS এবং 1% হচ্ছে 38 FPS-এর মতো দিচ্ছে। এইখানে প্রসেসরের বটলনেকটা একটু বেশি ছিল, বিকজ এটা কিন্তু ইনকোর একটা আনঅপটিমাইজড গেম, এখানে কিন্তু দুইটারই ক্যালিবার একটু বেশ হাই হইতে হয়। তো এটাকে আসলে হিসাবে নিয়ে লাভ নেই, বাট যেহেতু করে দেওয়ার দরকার আমি করে দেখাচ্ছি। সবার লাস্টে যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেসমেন 2টা খেললাম, এখানে কিন্তু দেখলাম যে অ্যাভারেজে 68 FPS এবং 1% মতো 45 FPS-এর মতো পাচ্ছি। এখানে কিন্তু প্রসেসর সেই 45%-এর মতো দৌড়াচ্ছিল, জিপিইউ কিন্তু 98 থেকে 99%-এর মতোই ইউটিলাইজ হচ্ছিল, অর্থাৎ ইটস ফাইন, ঠিকই আছে। হ্যাঁ, তো মোটামুটি ছিল এই আমাদের গেমিং বেঞ্চমার্ক। আমরা এআই বেঞ্চমার্কটা এখানে আর করি না, যেহেতু এটা একটু গেমিং সেন্ট্রিক পিসি থাকবে। তাহলে কনক্লুশনে এই পিসিটা নিয়ে কি বলা যায়, 1 লাখ টাকা এটার হচ্ছে আপনার উইকনেসগুলো কী কী থাকতেছে বা স্ট্রেংথগুলো কী কী থাকতেছে। আমি যদি উইকনেসের কথাবার্তা বলি, ইটস ফাইন, যদি 2K গেমিং করেন 8400F শুড ডু ফাইন। আমার টেস্টও ভালোই করছে, আমার গেমিং করতে কোনো প্যারা হয় না, কোথাও কিচ্ছু আটকায় না, কোনো স্টার্টার মাটার আমি কিছুই পাই নাই। বাট আপনার যদি মনে হয় যে না ভাই আমি আরও 5,000 টাকা এক্সট্রা খরচ করতে পারবো, তাহলে 7500 গেলে আপনি একদম সেফ অ্যান্ড সিকিউর থাকতেছেন, কোনো প্যারা নেই, কোনো রকমের অসুবিধা নেই। বাট অনেকেরই এরকম দেখছি যে 1 লাখ টাকার উপর আর একটা টাকাও খরচ করার টাকা পয়সা নাই। তো সেই ক্ষেত্রে আসলে আমার ওদের কথা ভেবে বিলটা আমি ওই পর্যন্ত ক্যাপ করে সাজাইছি। সেকেন্ড যেটা হচ্ছে আমার মনে হয়েছে ফ্ল থাকবে, এই বিল্ডে আমরা কোনো রকমের হচ্ছে থার্ড পার্টি আফটার মার্কেট কুলার ইউজ করতে পারি নাই। আফটার মার্কেট কুলারগুলো M5 বিল্ডের জন্য ইটস আ নেসেসারি, বিকজ হচ্ছে গরমের দিন আসতেছে। এই গরমের দিনে এই নেসেসিটি যদি আপনারা ফুল আপ না করতে পারেন, প্রসেসরটা ইজিলি 95 ডিগ্রি সেলসিয়াসে যে বসে থাকে, যদিও এমডি বলছে যে নিউ নর্মাল, কোনো সমস্যা নেই, কিছু হবেও না, প্রসেসর বানানোই হয় ওভাবে উইথস্ট্যান্ড করার জন্য কোনো চিন্তা নেই। বাট সময় সুযোগ পেলে একটা আফটার মার্কেট কুলার আপনারা লাগাই নিন। থার্ড থিং ইজ কেসিংটা যদি আপনারা চান যে মন মতো আরেকটু আপগ্রেডেড কেসিং নিতে চান, নিতে পারে। বাট জাস্টিফিকেশন যেটা আছে সব থেকে বড়, আমাকে যদি অ্যানি ডে কেউ বলে যে ভাই আমি তোমাকে একটা পিসি দিচ্ছি 1 লাখ টাকার মধ্যে, যেটা DDR5 হবে, যেটা AM5 হবে, এবং ওই পিসিতে 7700 XT লাগানো থাকবে, আই উইল সে শাট আপ অ্যান্ড টেক মাই মানি। বিকজ আবারও আমি ভিডিওটা এটা দিয়ে বলে শেষ করব, 7700 XTর যে পাওয়ার, ইটস আনবিলিভেবল পাওয়ার। এই জিপিউটা RDNA 3 ওয়ান অফ দ্য শাইনিয়েস্ট জিপিইউ ছিল, এবং এটা খুবই ভালো করছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই জিপিইউ আমি শুনছি টেকল্যান্ডের মাত্র 6টার মতো আছে, অর্থাৎ 5 থেকে 6 জনই এটা বিল্ড করতে পারবেন, এর বেশি বিল্ড করতে পারবেন না, তো কিছু করারও নাই। বাট
এই বাজেটের মধ্যে আমি অনেকেই দেখছি 4060 3060 দিয়েও বিল্ড করে, 4060 Ti দিয়ে করে, তারা বলে যে একদম 2K গেমিং পিসি, 2K সেরকম ধুমধাম গেমিং হবে। বাট এইটা হচ্ছে র 2K গেমিং পিসি, যেটা দিয়ে একদম ফুললি আপনারা আপস্কেলারের হেল্প ছাড়া 2K গেমিং করতে পারবেন। তো বিলটা কেমন লাগলো জানাতে পারেন নিচে কমেন্ট করে, কি মডিফিকেশন থাকলে ভালো হতো। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যান, সেটাতে আমরা নানা রকমের আড্ডা দিই, সাজেশন গেমিং জিপিউ নিয়ে এই সেই মারামারি এইটাই যত কিছু তো আপনারা দেখেনি। তো দেখা হবে না কোনো ভিডিওতে, তাদের গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।